আজকের দিনটিকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর গুলশানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম, তার সাথে যুক্ত হচ্ছি সেখানকার খবর জানতে। মাহিলা, গুলশান এলাকায় রাজনৈতিক দলগুলোর কোনো কর্মসূচি দেখতে পাচ্ছেন কিনা এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক খবর জানাবেন। জি অদিতি, আপনাকে ধন্যবাদ। আমি আছি আসলে এখন গুলশানে বিএনপি কার্যালয়ে। এখানে আসলে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত নতুন রাষ্ট্রদূতের আসলে বৈঠক হবে, যিনি হচ্ছেন জে মার্ক সেরে শার্লেট। তার সাথে আসলে আজকে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সৌজন্য সাক্ষাৎ। সেই সাক্ষাতে আসলে উপস্থিত রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সেই সাথে আছেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। আসলে এই সৌজন্য সাক্ষাৎ পরে আসলে বিএনপির পক্ষ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একটি সংবাদ সম্মেলন করবেন। আর যেটি বলছিলেন যে আজ 13ই নভেম্বর আওয়ামী লীগের যেই রায় সেটি 17 নভেম্বর দেওয়ার কথা রয়েছে। তো এই প্রসঙ্গে আসলে সংবাদ সম্মেলন যেটি হবে, সেখানে আসলে সাংবাদিকের পক্ষ থেকে একটি প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নে হয়তো বা বিএনপির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আছে কিনা বা বিএনপির কি মত এই রায়কে ঘিরে এবং আজকে 13 নভেম্বরে যে লকডাউন কর্মসূচি সেটাকে কেন্দ্র করে আসলে বিএনপির পক্ষ থেকে আসলে কি বার্তা রয়েছে সেটি হয়তো বা জানা যাবে। তো এই ছিল গুলশান কার্যালয়ে আপাতত আমার কাছে এখনকার মতো সংবাদ।